আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের দিন আসলে সেভাবে কোনো ভিডিও করা হয় নাই। ঈদের দিন আর ঈদের পরের দিন আমরা ২ দিনে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তখন ছাড়া ভাবে কিছু ভিডিও করা হয়। সেগুলোই আজকে জোড়াতালি লাগিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা তো গ্রামের বাড়িতে চলে যাই ঈদের দিন সকালবেলাতেই। এবারও গিয়েছিলাম। এই তো সকালবেলাতে যেয়ে আমি খড়ির চুলায় রান্না করছিলাম। ১ম এ সকালবেলায় খাওয়ার জন্যই এই যে আলু আর সাজনা দিয়ে মুরগির মাংস দিয়ে একটা ঝোলের তরকারি করে নিচ্ছিলাম। আসলে ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে। যেটুকু করা হয়েছে উম ভিডিও সেরকম হয়তোবা ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে। মানে বেশিরভাগ টাইমে আমার ছেলে ভিডিওগুলা করেছে। ছোট মানুষ তো কোন অ্যাঙ্গেল থেকে কোনটা নিতে হয় সেরকম কিছু বোঝে না। এই যে আমি এখানে রান্না করছিলাম ওই যে আমাদের রঙিন পাখিগুলো এর আগে আপনাদের কাছে ছবি আর ভিডিও দেখিয়েছি। সেগুলোর কিচিরমিচির করতে। আমি এখানে রান্না করছি দেখে আপনারা ভাববেন না যে আজকে মনে হয় আমি ১ম এখানে। না আসলে আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম মানে এখানে বাড়ি করার আগে এখানেই রান্না করেছি আগে। এখানে আমি অনেকদিন রান্না করেছি। তারপরে তো শহরে পার হয়ে আসার পরে সেখানে তো রান্না বান্না করা হয় না। এমনিতে মাঝে মধ্যে যাই। আর ঈদের দিন করে আমরা সকালবেলায় যেয়ে সারাদিন থাকি আর কি। ঈদের দিন আমি রাত্রে এসেছিলাম। পরের দিনও আবার গিয়েছিলাম, কাজ ছিল। আমাদের সমস্ত কুরবানির কাজ কাম ওখানেই করা হয়। এই যে আমরা ওখানে রান্না বান্না করে খেয়ে আবার বিভিন্ন কয়েক ধাপে মাংস কষানো, ভুঁড়ি পরিষ্কার করা সবকিছু ওখানেই করে আসি আর কি। এই যে ১ম বার এগুলো রান্নার জন্য, খাওয়ার জন্য তুলে দিচ্ছিলাম প্রেসারে তাহলে তাড়াতাড়ি হবে। পাতিলে রান্না করতে গেলে সময় লাগে। আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল। ছোট বাচ্চা অত কিছু বোঝে না। তারপরও একরকম ধরে থাকে, কোনো সময় হাত কাঁপে, অনেক রকম হয় আর কি। আপনাদের কার কিভাবে কেটেছে ঈদের দিনগুলো কমেন্ট করে জানাবেন। আসলে ঈদের দিন তো সবাই ব্যস্ত থাকে। ব্যস্ততার মধ্যেই কিছুটা ওগুলো এই যে বিকালবেলায় দুপুরের পর থেকে আবার কিছু মাংস কষানোর জন্য কয়েক ধাপে পাতিলে কড়াইতে করছিলাম। আর অসহ্য গরম ঈদের দিন থেকে এত গরম শুরু হয়েছে। কাছে একটা ছোট ফ্যান নিয়েও হচ্ছিল না। মানে খুব গরম। বেশি কাছে ফ্যান নিলে আবার চুলায় বাতাস লাগে, আরেক সমস্যা। এই যে আমি কড়াইতে মাংস কষিয়ে নিয়েছিলাম অনেকগুলো একসাথে। দেখতে পাচ্ছেন কি বড় একটা ছলনি হাতে নিয়েছি বড় কড়াইতে। নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। আর আমার ছেলের ক্যামেরাম্যান গিরি করছিল। এটা ঈদের পরের দিনের অবশ্য ভিডিও। আমার ছেলে বলছে আলু ভর্তা দিয়ে খাবে সে, সেজন্য সকালবেলা আলু ভর্তা করে নেওয়া হচ্ছিল। এই যে আমার মেয়ে হেঁটে বেড়াচ্ছে। ছেলে মেয়ে দুজন আশেপাশেই থাকে। যত বলি ওদেরকে ঘরের মধ্যে যাও, গরম এখানে, ওই চুলার আশেপাশেই তারা থাকে। আর এই যে দেখেন এবার বড় কড়াইতে কড়াই ভর্তি নিয়েছি, সেগুলো